কোনো বাসায় প্রবেশের যদি কোনো ব্যক্তি যদি সালাম প্রদান করে আর খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলে, ওই দিন শয়তান তার সঙ্গী সাথীকে ডাকেন, ডেকে বলেন, হে আমার সঙ্গী সাথী, আজকে এই বাসাতে অবস্থান করার মতন আজ আর আমাদের কোনো সুযোগও নাই। এই বাসার যত খাবার আছে এই খাবার গ্রহণ করার মতন আজ আমাদের কোনো শক্তি নাই। কারণ এই পরিবারের মানুষ দুইটা কাজ করেছে, বাসায় ঢোকার সাথে সাথে সালাম প্রদান করেছে আর খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেছে। আর যদি আপনি খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ না বলেন, আপনার বাসাতে প্রবেশ করছেন, সালাম প্রদান যদি না করেন, ওই দিন আপনার বাসাতে শয়তান প্রবেশ করবে এবং আপনার যে খাদ্য আছে এই খাদ্য আপনিও খাবেন। আপনার সাথে সাথে খাদ্যের বরকত নষ্ট করার জন্য শয়তানও খাওয়া শুরু করে দিবে। নাউজুবিল্লাহ। এই কারণের জন্য খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতেই হবে আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ এই খাবারটা আমার জন্য ক্ষতি হতে পারে। আমি যে খাবারটা খাচ্ছি এই খাবারটা তো আমার জন্য রোগ ব্যাধি হতে পারে, এই খাবারটা তো আমার শরীরের জন্য খারাপ কোনো জীবাণু হতে পারে। সেই ক্ষেত্রে খাওয়ার শেষে আমরা আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি খাইতে বসেছে, এক লুকমা ভাত গালের ভিতরে দিয়েছে কিন্তু বিসমিল্লাহ বলতে মনে নাই, তাহলে সেই ব্যক্তি কি করবে? আল্লাহ রাসূল এর সমাধানও দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, কোনো ব্যক্তি যদি খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলতে মনে না থাকে, খাওয়ার ভিতরে যদি তার মনে পড়ে যদি বিসমিল্লাহ বলে নাই, তাহলে সে যেন সাথে সাথে বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরু। এই দোয়াটা যেন করে, তাহলে শয়তানের হাত থেকে ওই ব্যক্তি বাঁচবে। আর কোনো ব্যক্তি যদি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে, অন্য আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মুসলিমিন। আল্লাহর হাবিব বলেন, এই দোয়াটা যদি খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি পাঠ করে, বিগত পূর্বের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে দেখেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতেছি আল্লাহর বরকত, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ এই জন্য বলছি যে মহান রব, আমার খাওয়ার ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, খাবারটা যদি আমার শরীরের জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তুমি এটা ঠিক করে দাও। আল্লাহ ঠিক করে দেওয়ার মালিক। শুধু তাই নয়, খাওয়ার শেষে যদি আলহামদুলিল্লাহ পরে, আল্লাহ রাসূল বলছেন পূর্বের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।